আমি আসি রে মা, ব্যাংকবাবু আমার জন্য অপেক্ষা করছে। তুই আমার জন্য একদম চিন্তা করিস না, ঠিক আছে? আর তোকে কিন্তু ওগুলো পরেই আসতে হবে, মনে রাখিস। ভেবে নে এটা তোর মেয়ের আবদার, আর আমি জানি তুই তোর ফড়িংয়ের কথা রাখবি। আসি মা। কেন তুই আমাকে বাধ্য করছিস ফড়িং? তুই তো ভালো করেই জানিস আমি তোর কোনো কথা ফেলতে পারি না, তোকে ছেড়েও থাকতে পারি না। কেন আমাকে এই বিপদের মধ্যে ফেলছিস তুই? আমি জীবনেও যেখানে ফিরতে চাইনি, কেন সেখানেই আমাকে তুই নিয়ে যেতে চাইছিস? বেশ তো ছিলাম, কেন আবার এলোমেলো করে দিচ্ছিস তুই সব? ভালো লাগছে না আমার কিচ্ছু ভালো লাগছে না। যেটা চাপা ছিল এত দিন ধরে, কেন তাকে চাপা থাকতে দিলি না বলতো? কেন আমার পুরনো ক্ষতটা আবার খুঁচিয়ে তুললি? এই মেজো বৌমা কি বলছি শোনো। আরে দিদি ভাই তুমি চলে এসেছো? কি গো দিদি ভাই, কি হলো ওখানে? মানে তোমার রান্না করা খাবার তুমি বাবুকে খাওয়াতে পারলে? কিছু বলেনি তো বাবু? খেলো? ও খাবে না? মায়ের হাতে রান্না খাবে না? কি বলবে? না সে তো 100 বার তোমার হাতে রান্না বলে কথা। বলছি যে ফড়িংয়ের মায়ের হাতের রান্না এক ফোঁটাও মুখে দেয়নি তো? আমার হাতের রান্না ভালোবাসে তো বাবু, করে আমার হাতের রান্না চেটে পুটে ও খুব তৃপ্তি পেয়েছে খেয়ে। বাবুর শাশুড়ি যে সারাদিন কষ্ট করে খেটে খুঁটে রান্না করলো, সেগুলোর কি হলো? আসলে দাদা কি বলুন তো, মানে অন্য বাড়ির বিষয় আমি কি বলি বলুন তো, কি করেছে না করেছে, আমার বাবু আমার হাতের রান্না একেবারে চেটে পুটে খেয়েছে। হয়তো ওখানকার একটু করে টেস্ট করে দেখেছে রান্না বান্নাগুলো। কি করে খাবে দাদা? কি তেল ঝাল মশলা, কি রিচ, ওই খেয়ে দেখলেন না? মেজো বউ। হ্যাঁ দাদা। এটা কি ঠিক কাজ হলো? কি দাদা? এই যে এভাবে হুট করে ছেলের শ্বশুর বাড়িতে চলে গেলে, তাও আবার ছেলের জন্য রান্না করে নিয়ে গেলে। মেজো বৌদি, আচ্ছা দাদা ওইসব খাওয়া দাওয়ার কথা থাক। এখন বলছি যে এই যে মানে ফড়িংয়ের আর পৌশালির যে কম্পিটিশনটা শুরু হয়েছিল, সেটা মাঝপথে থেমে গেল কেন বলো তো? মানে মাঝপথে থামিয়ে দিলে কেন? আরে দেখো, একটা কম্পিটিশন শুরু হলো, সেটা তো শেষ করতে হবে, তাই না? দেখো মেজো বৌদি, ফড়িং কিন্তু অলরেডি 2 রাউন্ডে যেতে আছে, সেটা তো মাঝপথে থামিয়ে দিলে চলবে না। আর তাহলে সেটা বুঝবো কি করে কে চ্যাম্পিয়ন হবে? এই যে দেখো, তুমি দেখো, এই যে আমি যে পাড়ায় প্রত্যেক বছর একটা স্পোর্টস করি, তো সেটা কে হ্যান্ডেল করে? আমি। সেটা কিন্তু আমি মাঝপথে থামিয়ে দিই না। আর মাঝপথে থামিয়ে দিলে তাহলে মানে আমি যদি কম্পিটিশনটা শেষ না করি, তাহলে আমরা বুঝবো কি করে কে চ্যাম্পিয়ন হবে? কি বলো দাদা? থামাবি তোর এই খেলাধুলো, কম্পিটিশন, এই সমস্ত কথা থামা। রাগ করছেন কেন? কম্পিটিশন হবে তো হবে, শেষটা কোনো কম্পিটিশন হবে। মানে হ্যাঁ 2 রাউন্ডে ফড়িং এগিয়ে আছে, কিন্তু কম্পিটিশনটা শেষ না হলে কে জিতবে, কে কম্পিটিশনে মানে ফাইনালি জিতবে, এটা তো বোঝাই যাবে না। বুঝবো মেজো? শোন না, আমি বলছি যে পৌশালীকে একটু বলে দিস বুঝলি, কালকে যেন চলে আসে, কম্পিটিশন আবার শুরু করে দেবো। আর বাবু ফড়িং ফিরবে, একটু পরে ফিরবে, ওদের বলে দিও কম্পিটিশন কালকে আছে। একদম দিদি ভাই। দাদা হ্যাঁ গুপ্তবাবু বলুন। আচ্ছা, ও ঠিক আছে। আসলে আজকে আমার একটা নেমন্তন্ন ছিল বলে আমি অফিসে যেতে পারিনি। কালকে আমি 10টার মধ্যেই ঢুকে যাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিটিংটা দুপুরের আগেই করে নেব। ঠিক আছে, ওকে ওকে। কি হয়েছে রে ব্যাংকবাবু, তোর মুখটা এমন হয়ে গেল কেন? না সেরকম কিছু না, আসলে আমাদের ব্যাংকের ম্যানেজার চেঞ্জ হচ্ছে। আগে যিনি ছিলেন মিস্টার দত্ত, উনি খুব ভালো মানুষ ছিলেন, বয়স্ক মানুষ ছিলেন তো, কিন্তু এখন নতুন ম্যানেজার আসছে, সে আবার মহিলা। সেই জন্য টেনশন করছিস তুই?
তুই না সত্যি, তুই না শহরে মানুষ হয়েছিস, মেয়েদের নাম শুনলে এত ঘাবড়ে যাস কেন? আমি আগেও দেখেছি। সব ব্যাপারে ঠিক আছে, শুধু ওই মেয়েদের ব্যাপারে তুই একদম স্মার্ট নোস। অদ্ভুত তো, তুমি ভয় কোথায় দেখলে? আমি তো জাস্ট খবরটা জানলাম। আর তাছাড়া আমাদের ব্যাংকের ম্যানেজার মহিলা হোক বা পুরুষ হোক তাতে আমার কি যায় আসে? আমি নিজের মতন যাব, কাজ করব, বাড়ি ফিরে আসবো। তবে মিস্টার দত্ত এত ভালো কাজ করছিলেন, ওনাকে হঠাৎ করে ট্রান্সফার কেন করা হলো সেটাই আমি জানতে হবে। তুমি এই কদিন ধরে বাড়িতে যা যা করেছো আমি কিচ্ছু বলিনি। খাওয়া দাওয়া হয়েছে, আনন্দ হয়েছে, খেয়েছি, প্রশংসা করেছি, ফড়িংয়ের রান্নারও প্রশংসা করেছি, কিন্তু এটা তো বেশি দিন চলতে পারে না। অত্যন্ত দৃষ্টিকটু লাগছে। তুমি বুঝতে পারছো না বাইরে খবরটা রটলে কি ঘটবে? আমাকে এরকম করে বলছেন কেন? মানে বাইরে এই খবরটা রটলে কি ঘটবে? কি 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 ঘটবে আমি বুঝতে পারছি না। আপনি রেগে যান। সত্যি বুঝতে পারছো না? না, পৌশালীকে একটা বাইরের মেয়ে, বাবুর সঙ্গে কোনো সম্পর্ক নেই তার। আর ফড়িং বাবুর বউ, এই বাড়ির বউ। একটা বাইরের মেয়ের সঙ্গে তুমি বাড়ির বউয়ের কম্পিটিশন লাগাচ্ছ, অত্যন্ত অন্যায় হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দুদিন ধরে হাসি ঠাট্টা হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, আমিও তাতে জয়েন করেছি। কিন্তু এখন আমার মনে হচ্ছে আমি ভুল করেছি, অত্যন্ত অন্যায় করেছি। এই বয়সে আমার এই সমস্ত ব্যাপারে ইনভলভ হওয়া উচিত নয়, অত্যন্ত অন্যায় ব্যাপার এটা। দেখো, একটা ব্যাপার তোমাকে বলে দিচ্ছি, এরপরেও যদি এ বাড়িতে এই সমস্ত ব্যাপার চলে তাহলে অন্তত আমাকে ডেকো না। বুড়ো বয়সে এই সমস্ত অন্যায় ব্যাপারে ইনভলভ হয়ে আমি বিবেক দংশনের জ্বলে পুড়ে মরতে চাই না। দাদা, আমি কষ্ট পাবেন না, রাগ করবেন। আমি একটা কথা বুঝতে পারছি না, আপনি এই কথাগুলো আমাকে কেন বলছেন দাদা? না মানে এই যে কম্পিটিশন শব্দটাই মানে কে শুরু করলো? আপনাদের ফড়িং থালাবাজি শুরু করলো না তো? ওকে তো কেউ কিছু বলছেন না, সমস্ত কিছু আমাকে কেন বলছেন? বাড়ির কেউ তো ওকে কিচ্ছু বলতে পারছেন না দাদা। মেজুবু, এবার কি ফড়িং এর সঙ্গে তোমার আমার তুলনা করতে হবে নাকি? এবারে বাড়ি ফিরে তোর মাকে বলতে হবে, বুঝলি তো? বন্ধু দিদির সাথে যে কটা কম্পিটিশন বাকি আছে না, যেন চটপট শেষ করে ফেলে। খুব মজা পেয়ে গেছো তাই না? ফড়িং, তুমি দুটো রাউন্ড জিতেছো বলে যে বাকি রাউন্ডগুলোও জিতবে এমনটা কিন্তু নয়। শোন, মনে যদি ভালোবাসা সততা থাকে না, সব যুদ্ধই জয় করে নেওয়া যায়। তুই তো ভয় পাস না তো এসব নিয়ে? তোদের বাড়ির মানুষগুলোকে ভালোবাসার পিছনে না আমার কোনো স্বার্থ নেই। আমি তোর সঙ্গে বাড়িতে এসেছি, তোকে ভালোবেসে এসেছি, তাই তোর বাড়ির মানুষগুলোর জন্য যা করব আমি ভালোবেসেই করব। কি বললে? কেন, খারাপ কি বললাম? আমি বললাম যে তোদের বাড়ির না না, তার আগে আগে বললাম যে আমি তোর সাথে বাড়িতে এসেছি। না না, তারপর কি বললে? জানি না। না, আমি শুনেছি কিছু তো একটা বলেছো। তুই না খুব খুব বাজি তুই। সে আমি পাজি হই আর যাই হই, যেটা বললে সেটা এক্ষুনি বলতে হবে। দেখি কি করছিস? ড্রাইভার কাকু দেখবে। দেখলে দেখবে, আমি যার সাথে বসে আছি সেটা আমার বউ। কি করছিস? ফড়িং, আমিও মাকে বলবো এসব কম্পিটিশন যেন তাড়াতাড়ি শেষ করে দেয়। তোমার খেলা আছে সামনে কম্পিটিশন, তোমাকে তো প্র্যাকটিস করতে হবে। ঠিক বলেছিস বেঙ্গল, এবারে স্টেট চ্যাম্পিয়নশিপে আমাকে ভালো করে খেলতেই হবে। তারপর এবারে আবার মাও আমার সাথে মাঠে যাবে, আমাকে জিততেই হবে, তাই না? ফড়িং, আমার শুধু একটাই ভয়, রাধানটিকে আবার খেলায় ফিরিয়ে আনার জন্য কিছু করতে কেউটা না বেরিয়ে পড়ে।